আসসালামু আলাইকুম। কুরবানির পশু জবাইয়ের পর তখন তার দেহ থেকে চামড়া ছিলতে শুরু করব। কুরবানির পশু জবাইয়ের পর যখন দেহ থেকে রক্ত বের হয়ে গিয়ে তা মাটিতে কাত হয়ে পড়ে যায় এবং প্রাণ ত্যাগ করে, তখন তার গোশত কাটতে শুরু করব। কারণ জীবন্ত পশুর গোশত কেটে খাওয়া নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত অবস্থায় কোনো পশুর শরীর থেকে কেটে নেওয়া গোশত মৃতের ন্যায় হারাম। তাই সামনে কুরবানি আসছে, আমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আম, মাথায় রেখে গরু গরুর প্রাণ দেহ থেকে ত্যাগ নিশ্চিত হয়েছে কিনা তা জেনে তার গোশত কাটা শুরু করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।